ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে পার্ট 7। অ্যাকচুয়ালি কী হয়েছে, পার্ট 5 এরপর 6 হতো, সেটাকে আমি দুবারই পার্ট 5 করে তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, ইউটিউবে শেয়ার করে দিয়েছি, যার জন্য এটা অ্যাকচুয়ালি পার্ট 7 হবে। এবং এই বিভাজিত বিষয়ে আজকেই আমার ক্লাস শেষ হবে। এরপরে যদি কোনো ইম্পর্টেন্ট ভালো কিছু দেখিস তাহলে আলাদা করে দেখাবো। এরপরে এই জিনিসগুলোই যেগুলো দেখাচ্ছি বা এতদিন ধরে দেখাচ্ছি পার্ট 7 পর্যন্ত, প্রত্যেকটা জিনিস কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসার মতো। তো দেখো, আজকে পার্ট 7 আরম্ভ করছি। 1 নাম্বার, চারটি ক্রমিক সংখ্যা সম্বন্ধে তো বলেছি এর আগে, পরপর সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম পরপর। তো এখানে বলছে চারটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য হবে। আমি এর আগে শিখিয়েছি যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য। তো আজকে যেটা হচ্ছে 4টি ক্রমিক সংখ্যার গুণফল। ধরো 5 গুণিত 6 গুণিত 7 গুণিত 8। এটা যদি 3টে হতো, 8 না থাকতো, তাহলে সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হতো। আর এগুলো সব ক্রমিক সংখ্যা। দেখো, 5, 6, 7, 8 ডিভাইডেড বাই কত বলছি, 24 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই 24 দ্বারা বিভাজ্য হবে। আবার ধরো, মনে করো 9 গুণিত 10 গুণিত 11 গুণিত 12, এটাও 24 দ্বারা বিভাজ্য হবে। এগুলো মনে রাখবে, কারণ কম্পিটিটিভ এক্সামে এরকম আসে যে দিয়ে দিল 5 গুণিত 6 গুণিত 7 গুণিত 8 সংখ্যাটি নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, দিয়ে দিল 21, 22, 23, 24। তোমরা দ্রুত যদি এগুলো মনে রাখতে পারো, দ্রুত 24 মানে ডিতে টিক মার্ক দিয়ে দেবে। তো দেখো, কেন 24 দ্বারা বিভাজ্য, দেখো খুব এই কাটাকাটি নিয়মগুলো খুব সাবধানে করবে। যেমন 8 আর 24-এ 3 8-এ 24 করা যায়। আবার 6 গুণিত 24, এই 6 গুণিত 4 = 24, এভাবেও করা যায়। আমরা যে কোনো একটা করতে পারি। তাহলে 4 6 24, 4 গুণিত 2, তাহলে কে থাকলো উপরে, নিচে কিচ্ছু থাকলো না, তাহলে থাকলো 5 গুণিত 7 গুণিত 2, তার মানে এটা 35 গুণিত 2 = 70। ওকে, এবার দেখো 24 দ্বারা বিভাজ্য। আচ্ছা, যে কোনো দুটি অঙ্কের সংখ্যাকে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এই গুণ করার নিয়ম আমি এর আগে শিখিয়েছি, আজকেও আর একবার শেখাবো। এমনকি 3টে অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দ্বারা বিভাজ্য, 4টে অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দ্বারা বিভাজ্য করা যায়। তো দেখো, 12 গুণিত 2 = 24। এবার 2 গুণিত 5 = 10, থাকলো কত, 45 গুণিত 11।
এটা গুণ করার কোনো দরকার নেই, কিন্তু 11 দ্বারা গুণের ট্রিক্সটা আমি দেখাতে চাচ্ছি। কি হবে না, তো দেখো 4 আর 5 যোগ করলে হয় 9, 10-এর বেশি হলে এক কথা, কিন্তু এখানে 9, সুতরাং কোনো চিন্তা নেই। প্রথমে 4 বসিয়ে দিবে, শেষে 5 বসাবে, আর 5 আর 4-এর যোগফল 9 বসিয়ে দিবে। ক্যালকুলেটর বের করো, করে দেখো 45কে 11 দিয়ে গুণ করলে 495 অবশ্যই হবে। ঠিক আছে, এবার ধরো মনে করো যে এরকম হলো আর একটা সংখ্যা, ধরো 10 গুণিত 11 গুণিত 12 গুণিত 13 বাই 24। তোমরা তো শিখেই গেছো যে 4টে পরপর ক্রমিক সংখ্যার গুণফল 24 দ্বারা বিভাজ্য, কিন্তু তবু আমি এটা দেখাচ্ছি এই কারণেই যে 11 দিয়ে গুণফল করার ট্রিক্সটা দেখাবো তোমাদেরকে, সেই জন্য। তাহলে দেখো 12 দুগুণ 24 আর 5 আর 10, তাহলে কত হলো? 5 12 65, 65 ইন্টু 11। এইবার দেখো 5 আর 6-এর যোগফল কিন্তু 11, 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন কি করবে? যদি এরকম দুটো থাকে, তখন এখানে 5 বসাবে আর এখানে 6 বসাবে। এটা এক নম্বর নিয়ম। 5 আর 6 বসিয়ে দেবে। 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়। 11 এখানে বসাতে পারবে না, দুটো অঙ্ক বসাতে পারবে না, যে কোনো একটা অঙ্ক বসাবে। একটা অঙ্ক বেশি, এই যে 1 থাকলো, এই একটা 6-এর সঙ্গে যোগ করে দেবে, 715। 65 ইন্টু 11 ইজ ইকুয়াল টু 715। এইভাবে 11কে দিয়ে গুণফলের নিয়ম আমি আরও দেখাচ্ছি। তাহলে 4টে পরপর ক্রমিক সংখ্যার গুণফল 24 দ্বারা বিভাজ্য আমরা জেনে গেলাম। আর 3টে পরপর ক্রমিক সংখ্যার গুণফল কয় দ্বারা বিভাজ্য? এর আগের দিন শিখিয়েছি, 6 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা যেটা পূর্ব হয়েছিলাম সেটা হয়ে গেল। বিভাজ্যতার সম্বন্ধে ধারণা আমার পরপর ভিডিওগুলো যদি দেখে নাও, একটু ধৈর্য ধরে, তাহলে দেখবে জীবনে আর কোনো দিন ভুল হবে না। মাঝে মধ্যে দেখবে, আর অনেক অভিজ্ঞতা বাড়বে, অনেক অভিজ্ঞতা বাড়বে, আমি কথা দিচ্ছি। এবার 2 নাম্বার। এবার 5টি ক্রমিক সংখ্যার গুণফল, 5টি যদি ক্রমিক সংখ্যার গুণফল হয় ধরো, তাহলে সেটা 120 দ্বারা অবশ্যই বিভাজ্য। কত? 120 দ্বারা। 5টি ক্রমিক সংখ্যার, আমি 11 নেব, হ্যাঁ 11টা নিচ্ছি, শুধু 11 দিয়ে কীভাবে গুণ করা যায় সেই জন্য বোঝানোর জন্য। তাহলে 10 গুণিত 11 গুণিত 12 গুণিত 13, 1 2 3 4 গুণিত 15। কত দ্বারা বিভাজ্য বললাম? 120 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ওয়ান টু জিরো। ঠিক আছে, এবার দেখো 12 আর 120 যদি কাটো, তাহলে কত হবে? 10 হবে। এই 10 কেটে দিলে, তাহলে থাকলো কত? থাকলো, নিচে কেউ নেই, থাকলো 11 গুণিত 13 গুণিত 15। এবার 11 দ্বারা গুণ করার ট্রিক্স তো তোমরা জানো,
কিন্তু এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর গুণফল এর ট্রিক্স কি সেটা দেখে নাও। তার মানে কি 13 আর 15, 13 গুণিত 15 গুণ করার ট্রিক্স। 13, আচ্ছা এখানে দিচ্ছি 13 গুণিত 15 গুণফলের ট্রিক্স। তো এই পাশাপাশি না লিখে তোমরা যদি নিচে লিখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা গুণ করবো আমরা 13 আর 15 এর গুণফলের ট্রিক্স এটা কিন্তু। ওকে, তাহলে 10, 11, 10, 11, 12, 13, সরি এটা 14 কিন্তু, তাই না? 14, 15 ভুল করে লিখেছিলাম। তাহলে 13 আর 14 গুণফল, এর ট্রিক্সটা শিখে নাও। দেখো 3 4 12, এই 12 দুইটা কি করবে এখানে বসাবে, ঠিক আছে? হাতে থেকে গেল কত? 1। এবার কি করবে, এই কোণাকুনি গুণ করবে, 4 1 4 আর 3 1 3, তাহলে 4, সরি প্রথমে 3 4 12, 12 দুইটা এখানে বসিয়ে দিলে, হাতে থাকলো 1। এবার 4 1 4 আর 3 1 3, সে এখানে 2 থাকুক 3 থাকুক যাই থাকুক না কেন কোণাকুনি গুণ করবে। গুণ করে যেটা পাবে সেটা কি করবে, যোগ করে দিবে। তাহলে 3 4 আর 3 কত হলো? 7 হলো। আর এই যে 1 আছে এই 1টাকেও যোগ করে দিবে হাতের। তাহলে 4 3 7 আর 1 8 হলো। আমরা কিন্তু এই অঙ্কগুলো যেমন শিখছি, যেমন 5টি ক্রমিক সংখ্যার গুণফল 120 দ্বারা বিভাজ্য, তেমনি এই ট্রিক্সগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আমরা শিখে যাচ্ছি। তাহলে 4 3 7 আর 8 হলো। আর এই শেষের যে দুটো অঙ্ক আছে 1 আর 1, এই দুটোতে গুণ করে দাও। তাহলে এই দুটোতে আমাদের গুণ করলে কত হবে? 1 1 1 হবে, তাহলে 182, তাই তো? এইবার 182কে 11 দিয়ে গুণ করার ট্রিক্সটা দেখো। এর আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দ্বারা গুণ করার ট্রিক্স আমি শিখিয়েছিলাম। এবার দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দিয়ে কি করে গুণ করবে, গুণিত 11, ঠিক আছে? তাহলে এবার 1 দিয়ে 2কে গুণ করো, তাহলে 2 1 2। এবার দেখো 2 আর 8 আছে, যোগ করলে কত হয়? যোগ করলে 10 হয়। এই 10-এ শূন্যটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে? হাতে কে থাকলো? 1 থাকলো। এবার 8 আর 1-এ, 8 আর 1-এ যোগ করে, প্রথম যেমন 2 আর 8-এ যোগ করে 10 পেয়েছিলে আর হাতের 1 ছিল, হ্যাঁ? এই 2 আর 8-এ 10-এর শূন্য, হাতের 1 থাকলো। এই 1 8 আর 1-এ যোগ করলে কত হবে? 9 হবে। 9 আর 1-এ যোগ করলে, বুঝতে পেরেছো তো? 8 যোগ 1 9, আর এই হাতের 1 যোগ, তাহলে 10, 10-এর শূন্য, হাতে আবার কি থাকলো? 10-এর শূন্য তো এখানে বসালাম, হাতে আবার 1 থেকে গেল। হাতে যখন 1 থেকে গেল সেই 1 এই 1-এর সঙ্গে যোগ করে দাও। তার মানে কি 2002 হবে 182-কে 11 দিয়ে গুণ করলে। এবার তোমাদের পাশে তো সকলেরই মোবাইল থাকে, ক্যালকুলেটর বের করে এটা দেখে নিতে পারো। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে 5টি ক্রমিক সংখ্যার গুণফল 120 দ্বারা বিভাজ্য, এটা শিখলাম।
দিয়ে 13 আর 14 মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণফল কী করে করতে হয় তার ট্রিক শিখলাম। আর এর আগে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দিয়ে কী করে গুণ করতে হয় সেটা শিখলাম। এবার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দিয়ে গুণ কী করে করতে হয় তারও ট্রিক্স আমরা এই একটা অঙ্কের মাধ্যমে কিন্তু শিখে গেলাম। দেখো, এই যে সময়টা বেশি লাগছে সেগুলো এইগুলো করার জন্য। আমি যদি শুধু বলে দিতাম যে 5টি ক্রমিক সংখ্যার গুণফল 120 দ্বারা বিভাজ্য, বাস হয়ে যেত। পরীক্ষাতে এরকমই আসে, 10, 11, 12, 13, 14 সংখ্যাটি নিচে দিয়ে দিল অপশান কী দ্বারা বিভাজ্য। ধরো দিল 110, 120, 130, 140। তোমরা অবশ্যই কোনো চোখ কান বুঝে, যেহেতু 5টি ক্রমিক সংখ্যা আছে সুতরাং 120 দ্বারাই বিভাজ্য, এগুলোকে মনে রাখতে হবে। আর এগুলো মনে রাখতে হবে দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা গুণফলের ট্রিক্স, দুটো অঙ্ককে 11 দিয়ে গুণ করলে কী হয় তার ট্রিক্স, 3টে অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে কী হয় তার ট্রিক্স, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এগুলো করার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা লেন্দি হয়ে যায়, তাতে অনেকে বিরক্ত হও ঠিকই, হ্যাঁ, কিন্তু মন দিয়ে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে আসবে। নাও 3 নাম্বার দেখো। 3 নাম্বার হচ্ছে 3 অঙ্কের সংখ্যা যদি দুবার বসাও তাহলে সেই সংখ্যা, দেখো 7, 13 আর হচ্ছে তোমার 1001। তোমাদেরকে এর আগের দিন শিখেছিলাম 101, ঠিক আছে। আজকে বললাম যে তোমার 3 অঙ্কের সংখ্যা যদি দুবার বসাও, 3 অঙ্কের সংখ্যা যদি, সে 3 অঙ্কের সংখ্যা যা খুশি হতে পারে, হ্যাঁ, যেমন ধরো মনে করো 1, 2, 3, 3 অঙ্কের সংখ্যা, আবার এই সংখ্যায় বসাতে হবে 1, 2, 3, ঠিক আছে। এটা 7 দ্বারা বিভাজ্য। ওই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 7, 13, আমি শেষের একটা অঙ্ক 5 নম্বরের অঙ্কটাতে ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করে কি করে ভাগ করতে হয় সেটা, সেই ট্রিক্সটা আবার তোমাদেরকে দেখাবো। তো এইগুলো তোমরা নিজে বাড়িতে করবে। 1, 2, 3, 1, 2, 3 মানে 3টে অঙ্ক পরপর দুবার বসলো। যেমন ধরো 2, 3, 4, 2, 3, 4, এটাও 7, 13 এবং 100 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আর 7, 13 আর 100, আর এর আগে যেটা বলেছিলাম 101 দ্বারা। সবথেকে মজার ব্যাপার হলো দেখো, এই 1001, এই যে 2, 3, 4, 2, 3, 4 বসিয়েছি, একে যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে কি হবে জানো? এই 1001 দিয়ে যদি ভাগ করো তাহলে এর অ্যান্সার বেরোবে শুধু একটা, 2, 3, 4, 2, 3, 4, 2, 3, 4 আছে, 2, 3, 4ই বেরোবে। এবার 7, 13 দিয়ে তোমরা ভাগ করবে। আমি এর আর 101 দিয়ে বিভাজ্য, আমি কোনটা বলেছিলাম যে একই 2 অঙ্ক সংখ্যা যদি পরপর দুবার বসাও তাহলে সেই সংখ্যা 101 দ্বারা বিভাজ্য। কি বলেছিলাম? একই 2 অঙ্ক, যেমন ধরো 6, 6, আবার 6, 6, তাহলে এটা 6, 6 আবার 6, 6 একই 2, একে যদি 1, 0, 1 দিয়ে ভাগ করো তাহলে অনলি 66ই বেরোবে। মজার ব্যাপার না? ধরো যদি এরকম হতো 6, 5, 6, 5, একে 101 দিয়ে ভাগ করলে
এটা অনলি 65ই বেরোবে। ইন্টারেস্টিং জিনিস কিন্তু, যদি মনে রাখতে পারো কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত কাজে লাগবে। ঠিক আছে, ধরো আরও নিতে পারো, ধরো 3 3, এটা 101 দ্বারা কিন্তু 3 3 1 0 1 ইকুয়াল টু অনলি 3 3 হবে। কিন্তু 1001 দ্বারা বিভাজ্য কী হবে না, তো তিনটে অঙ্ক একই অঙ্ক পরপর বসাতে হবে, তিনটে একই অঙ্ক পরপর বসাতে হবে। ধরো 5 3 4, 5 3 4, এখানেও 5 3 4, এখানেও 5 3 4, 1001 দিয়ে ভাগ করছো, এর অ্যান্সার হবে যে কোনো 5 3 3 4 5 3 4। ঠিক আছে, নাও হ্যাঁ 7 13 যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর করতে হয় এবং যোগ বা বিয়োগ করতে হয়, এর আগে শিখেছি আমি, সেরকম অঙ্ক আমি করে দেখাচ্ছি। এটা আমি ঠিক করেই নিয়েছি যে আর একবার তোমাদেরকে করে দেবো কীভাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বের করতে হয়। নাও 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে একই অঙ্ক সে 2 3 4 5 যদি পরপর 6 বার বসিয়ে যাও, ধরো 2 2 2 2 2 2, তাহলে এটা অবশ্যই 3 7 11 3 7 11 13 3 7 11 3 7 11 13 13 3 7 11 13 আর তোমার হচ্ছে 37 আর হচ্ছে 39 দ্বারা অবশ্যই বিভাজ্য, ঠিক আছে। আমি 5 নম্বর অঙ্কটা যখন করব তখন 13 37 39 দ্বারা কীভাবে বিভাজ্য করতে হয়, মাল্টিপ্লাইং ফ্যাক্টর MF বলি আমি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কীভাবে বের করতে হয় সেটা দেখাবো। এইটা দেখো সবথেকে সহজ পদ্ধতি যে 3 আর 7 দিয়ে ভাগ করা। 3 দিয়ে এটা বিভাজ্য, কেন 3 দিয়ে বিভাজ্য দেখো, কটা 2 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা 2 এর গুণফল হচ্ছে 2 আর 2 4, 2 6, 2 8, 2 10, 2 12। 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এরকম অনেক, ধরো 3 3 3 3 3 3, এটাও 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 37 দ্বারা বিভাজ্য, 39 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যটা বোঝাচ্ছি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 3 6 18, মানে 6টা 3 যদি যোগ করো তার মানে কি 6টা 3কে 6 দিয়ে গুণ করা, তাহলে কত হচ্ছে, সে 18 হচ্ছে। 18 3 দ্বারা বিভাজ্য, 3 6 18, সুতরাং এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো, সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য কিনা। কেন 11 দ্বারা বিভাজ্য, যদি অযুগ্ম স্থানীয় অঙ্ক এবং যুগ্ম স্থানীয় অঙ্ক এর সমষ্টি যদি 0 হয়, যুগ্ম স্থানীয় অঙ্ক বলতে থাকো এইটা এইটা আর এইটা, 2 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক আর 6 নম্বর,
যদি যুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টি এবং বিযুগ্ম, এই যে 1 এটা 3 নম্বরে আছে আর এটা 5 নম্বরে আছে, এদের সমষ্টি এই বিয়োগফল যদি 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 11 দ্বারা অবশ্যই বিভাজ্য। ঠিক আছে, যেমন ধরো 2 2 2 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 6। আর এই 2 এই 2 এই 2 যোগ করলে কত হয়? 6। বিয়োগ করতে হবে, তাহলে 0 হয়ে গেল। সুতরাং 0 হতে পারে, যদি 11 হতো তাও 11 দ্বারা বিভাজ্য হতো। হ্যাঁ, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। যদি 22 হতো তাও 11 দ্বারা বিভাজ্য হতো। যদি যুগ্মস্থানীয় অঙ্ক এবং অযুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টি, যুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টি এবং অযুগ্মস্থানীয় অঙ্কগুলির সমষ্টির বিয়োগফল যদি 0 অথবা 11 এর কোনো গুণিতক হয়, সে 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে, যদি হয় তাহলে পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে পরপর যদি 6টি একই সংখ্যা বসে তাহলে সেটা 3, 7, 11, 13, 37 আর 39 দ্বারা বিভাজ্য। নাও আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এই 37, 39, 13 বা 11 এদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী করে বের করতে হয় এবং কী করে ভাগ করতে হয়, ভাগ করে ওই মানে 37, 13 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার 5 নম্বরে একটু সময় লাগবে, মন দিয়ে বোঝো। এর আগেও বুঝিয়েছি, আর একবার বুঝে নিলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে। 5 নম্বর, একই 2 অঙ্কের সংখ্যা যদি পরপর 3 বার বসাও, একই 2 অঙ্কের সংখ্যা, একই 2 অঙ্কের সংখ্যা, তাহলে সেটা 3, 7, 13, 37 আর 39। 3, 7, 13, 37 আর 39। 3, 7, 13, 37 আর 39 দ্বারা বিভাজ্য। কিরকম না, তো একই 2 অঙ্কের সংখ্যা যদি পরপর 3 বার বসাও, একই 2 অঙ্কের সংখ্যা, যেমন ধরো 4, 3, 4, 3, 4, 3। ওকে, এটা 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 37 দ্বারা বিভাজ্য এবং 39 দ্বারা বিভাজ্য। তো আমি তোমাদের দেখাবো যে কোনটা বলো, আমরা 3 দ্বারা দেখাবো আর 37 দ্বারা দেখাবো। 37-এর কী করে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বের করতে হয় সেটা আমি আজকে বোঝাবো। তো 3 দ্বারা বিভাজ্য খুবই সহজ জিনিস, অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তাই না? 4 আর 3 7, 4 আর 3 7, 4 আর 3 7, তাহলে 3 7 21। বুঝতে পেরেছো তো? এই দেখো 4 আর 3 7, 4 আর 3 7, 4 আর 3 7, তাহলে 3টের সাথে যোগফল কত হচ্ছে? এই সব অঙ্কগুলির সমষ্টি হচ্ছে, তাহলে 21 হচ্ছে। 21 3 দ্বারা বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য। এইভাবে যোগ করতে পারো, 4 আর 3 7, 7 আর 3 10, 4 14, 3 17 আর 4 21। তা না করে ট্রিক্স হলো 4 আর 3 7, 4 আর 3 7, 4 আর 3 7, 3 7 21, 3 দ্বারা বিভাজ্য। শুধু এই বলে এইটা বলে নেই, আরও একই সংখ্যা যদি ধরো 5 4, 5 4, 5 4, একই সংখ্যা মানে 2 অঙ্কের একই সংখ্যা পরপর 3 বার যদি বসায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 37 দ্বারা বিভাজ্য এবং 39 দ্বারা বিভাজ্য।
তো দেখো 5 আর 4 9, 5 আর 4 9, 5 আর 4 9, 3 9 27, 27 3 দ্বারা বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইবার আমি দেখাবো 37। এবার 37-এর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কীভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে দুবার করে দেখাচ্ছি। দুবার 37-এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর অনেক হতে পারে, হ্যাঁ, সেটা কীভাবে হয় সেটা দেখাচ্ছি। দেখো সেটা মুছে দিই আমরা, এই 3 4 3 4 3 4কে দিয়ে দেখাবো। ঠিক আছে, আবার যদি ধরো এরকম হয় যে একই 2 অঙ্কের সংখ্যা পর পর তোমার 3 বার বসাচ্ছ, ধরো 2 2 2 2 2 2, এটাও 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 37 দ্বারা বিভাজ্য, 39 দ্বারা বিভাজ্য। তাহলে যে কোনো একটা সংখ্যা নিয়ে আমরা তো এটা দিয়ে দেখালাম, এবার এইটা দিয়ে দেখালাম। এটা 3 দ্বারা বিভাজ্য কেন? 2 আর 2 4, 2 আর 2 4, 2 আর 2 4, 3 4 12, 12 3 দ্বারা বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার 37 দ্বারা 37 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করতে হবে। তো 37কে কি করবে দেখো, 3 7, এই যে 7 আছে না, 7কে গুণ করতে শুরু করো। 7 একে 7, 7 2 14, 3 7 21, 1 পেয়ে গেছি। 1 পেতে হবে আর 9 পেতে হবে। তাহলে 3 7 21, তাহলে 3 দিয়ে গুণ করে দাও। 3 7 21-এর 1, হাতে থাকলো কত? 2, 3 3 9, 10 11। আবার দেখো 37কে যদি 3 7 21, 4 7 28, 5 7 35, আমরা কি চাই? শেষে 1 চাই। 5 7 35, 5 হচ্ছে, হ্যাঁ, না 10-এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10, 10-এর ফ্যাক্টর 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140 এরকম। তো 5 7 35 হবে না, 6 7 42, 42 হলে কি হবে? এই যে 10-এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর তার থেকে 2 বেশি হবে, আমরা চাচ্ছি 1 বেশি। এখানে দেখো 111 মানে কত? 111 মানে হচ্ছে তোমার 110 1 1 0 প্লাস 1। আমরা এই 1 কম বা বেশি চাচ্ছি, তাহলে 7 7 49, 7 দিয়ে গুণ করো, দেখো কি হচ্ছে। 7 7 49, 9, হাতে থাকলো 4, 3 7 21, 4, 7 7 49, 9, হাতে থাকলো 4, 3 7 21, 4, 25। 25 তো নাকি? হ্যাঁ 25। 4 7 7 7 49, 9 থেকে 4, 3 7 21, 4, এটা কত? এটা দেখো 10-এর যে ফ্যাক্টরগুলো আছে তার থেকে 1 কম। কত না, তো 259। এটা মানে হচ্ছে 260, 260-এর থেকে 1 কম। আমরা চাচ্ছি 1 বেশি অথবা 1 কম। তাহলে এক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে, দেখো কার্ড দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, মাল্টিপ্লাইং ফ্যাক্টর এম এফ লিখছি। এম এফ ইকুয়াল টু 11, আর এখানে প্লাস আছে, এর অপোজিট চিহ্ন হবে, হচ্ছে মাইনাস হবে। আর এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 26। একে আরও বড় বড় সংখ্যা দিয়ে গুণ করলেও আমরা পাবো, কিন্তু এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 26, 26 তো যথেষ্ট বড়, 26 যথেষ্ট বড়।
তাহলে MF ইকাল টু 26, আর এখানে কোন চিহ্ন আছে, মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এই প্লাসটা দুটোকে মনে রাখার জন্য এখানে লিখে রাখলাম 26 আর মাইনাস। আমরা এইটাকে চেক করব। আমি বলেছি যে দুই অঙ্কের সংখ্যা পরপর 3 বার যদি বসানো যায় তাহলে 3, 7, 13, 37, 39 দ্বারা বিভাজ্য। তো আমি 37 দ্বারা বিভাজ্য এটা দেখাচ্ছি। তাহলে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর দুটো হলো, একটা হচ্ছে 26 আর 1, আর একটা হচ্ছে তোমার 11 আর মাইনাস। 26 আর দুটোই এখানে প্লাস, এখানে মাইনাস, আর এখানে প্লাস হবে, তাই না? এই যে মাইনাস আছে প্লাস হচ্ছে, এখানে প্লাস হবে। তাহলে 11 আর মাইনাস MF এগারো আর মাইনাস, আর একটা MF হচ্ছে 26 আর প্লাস। আমরা কোনটা সংখ্যা দিয়ে দেখাবো বললাম, 2, 2, 2, হ্যাঁ। একই অঙ্ক পরপর কবার বসাবো, 3 বার বসাবো। একটু আশ্চর্য লাগছে দেখে, তাই না? দেখো 3 বার বসেছি, 1 বার, 2 বার, 3 বার বসেছি। এবার নিয়ম কি হলো, MF হচ্ছে তোমার কত, 11 প্রথমটা, আর হচ্ছে মাইনাস। প্রথম যে অঙ্কটা আছে একে ঘিরে ধরো, ঘিরে ধরে এই 2 দিয়ে 11কে গুণ করে দাও। তাহলে 11 দুগুণে কত হচ্ছে, 22 হচ্ছে। এই 22, এই 2 বাদে যেগুলো আছে তার সঙ্গে কি করবে, বিয়োগ করবে। বিয়োগ করে দাও, বিয়োগ করে বসাও। তাহলে কত হচ্ছে, একটা 0, এখানেও 0, এখানে 2, এখানে 2, এখানেও 2। ওকে, এবার এই যে 2, 2, 2, 0, 0, এটা তোমার 37 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিন্তু জানি না। আমরা 37 দিয়ে করছি কিন্তু, হ্যাঁ। 37 মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে একটা 11 আর একটা হচ্ছে 26, 11 মাইনাস আর 26 প্লাস। 37 দ্বারা বিভাজ্য কিনা, এবার এইটা 37 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা জানি না, তাই না? শেষে এই করতে করতে যদি 0 আসে অথবা 37-এর কোনো গুণিতক আসে তাহলেই সেটা কিন্তু 37 দ্বারা বিভাজ্য। আমরা এখানে 37কে কি দিয়ে গুণ করেছিলাম, করে 26, এই 26 আর পেয়েছিলাম 7 দিয়ে গুণ করে, তাই না? সেটা এখানে আমরা এটা মুছে দিচ্ছি, এটা তো তোমরা শিখেই গেছো। 37কে 7 দিয়ে গুণ, 7 7 49, 9 হাতে থাকলো 4, 3 7 21 আর 4 25। তো এইটাই আমরা পেয়েছিলাম কি, 260 মাইনাস 1, ঠিক আছে? দিয়ে 26 মাল্টিপ্লাইং ফ্যাক্টর আর মাইনাসের জায়গায় প্লাস, এটা হয়েছিল। আর 11 দিয়ে কি করে করেছিলাম, 3 দিয়ে গুণ করে করেছিলাম, 3 দিয়ে গুণ করেছিলাম, 3 7 21, সেটাও লিখে রাখি। 37 ইন্টু 3, 3 7 21, 3 3 9, 10, 11। তাহলে কত হচ্ছে, 110, 110 প্লাস 1। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 11 আর মাইনাস, সেই 11 আর মাইনাস।
এবার এই সংখ্যাটা 37 দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি না, দরকার নেই। এই জিরোটাকে ঘিরে দেবে, 0 দিয়ে 11কে গুণ করে দাও, তাহলে কত হবে? 0 হবে। 0 কি করবে? বিয়োগ করবে। এই যে বিয়োগ, তা বিয়োগ করলে 0 বিয়োগ করলে যা থাকার তাই থাকবে, তাহলে 2 2 2 0। তো এটাও 37 দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি না, তাই না? এবার এই করতে করতে যদি শেষে একবারে 0 চলে আসে, অথবা 37-এর কোনো ফ্যাক্টর চলে আসে, যেমন 37 দুগুণ 74 যদি চলে আসে, অথবা 37ও যদি চলে আসে, তাও এই পুরো অঙ্কটা 37 দ্বারা বিভাজ্য। তাহলে 0 হতে হবে, 37 হতে হবে, অথবা 37-এর কোনো গুণিতক হতে হবে। তাহলে এখানে আবার 0কে ঘিরে ধরো, দিয়ে 11 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 0ই হচ্ছে। 0 বাদ দিয়ে 0টা বসাও, বিয়োগ করো, তাহলে 2 2 2। তো 2 2 2 37 দ্বারা বিভাজ্য কিনা আমরা এখনো জানি না। এই 2কে ঘিরে ধরো, ঠিক আছে? অ্যাকচুয়ালি 2 2 2 দেখো 6 7 6 দ্বারা বিভাজ্য কিন্তু, হ্যাঁ দেখো 6 7 42 2, হাতে থাকলো 4, 3 6 18 4 22। তো আমরা ধরো এটা জানি না, আমরা জানি না, তাহলে 2কে ঘিরে ধরলাম, এই 2কে 11 দিয়ে গুণ করব, তাহলে 11 দুগুণ 22, বিয়োগ করতে হবে, তাহলে কত হলো? 22 থেকে 22 বাদ দিলে 0 0 চলে আসলো। আমি বলেছিলাম কি, যদি শেষে 0 আসে, অথবা 37 আসে, অথবা 37-এর কোনো গুণিতক আসে, 37 দুগুণে যেমন 74 আসে, তাহলে এই পুরো সংখ্যাটা অবশ্যই 37 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তাহলে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি ব্যবহার করেছিলাম? 11 আর মাইনাস। এবার এটাকেই আমরা 26 আর প্লাস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ? এবার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হচ্ছে? 26 আর প্লাস। তাহলে এটা মুছে দিচ্ছি। আমি বলেছিলাম যে একই অঙ্ক যদি পরপর 6 বার বসানো যায়, তাহলে সেটা 3 7 13 3 7 13 37 এবং 39 দ্বারা বিভাজ্য। আমি 3 হ্যাঁ আর 37 দিয়ে দেখাচ্ছি, বাদ বাকিগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আর এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর কীভাবে বের করতে হয় সেটা তো শিখেই গেলে। এবার দেখো 26 2কে ঘিরে ধরেছি, 26কে এবার তাহলে কী করতে হবে? আমাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 26 দুগুণ কত হয় সেটা জানতে হবে আমাদের। 26 দুগুণ হয় 25 দুগুণ 50, আর 1 1 যোগ করো 52 হয়, তাহলে 52 52 কি করতে হবে? যোগ করতে হবে। এবার যোগ করে আমরা কি কি পাচ্ছি সেটা দেখে নাও। 4 পাচ্ছি, আর এখানে 7 পাচ্ছি, 2 পাচ্ছি, 2 আর 2, তাহলে 2 2 2 7 আর 4। এবার এই 4কে ঘিরে ধরতে হবে, তাই তো? ভাবছো 26কে 4 দিয়ে কি করে গুণ করব? আরে 26 দুগুণ 52 তো তুমি পেয়ে গেছো, তাহলে 52কে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে তো 4 দিয়ে গুণ করা হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 26কে 4 দিয়ে গুণ করছো তুমি, হ্যাঁ 26 গুণিত 4, এগুলো লিখছি না, লিখতে আরও বেশি সময় লাগবে। তাহলে 104, এই 4 বাদ দিয়ে 104 এই পাশে লিখবে, এই পাশে লিখে 104 কি করবে? যোগ করবে, যোগ করে দাও। 7 আর 4 11 1, হাতে থাকলো 1, 2 আর 1 3, আর এখানে 2 আর 1 3, আর এখানে 2। ওকে, এবার 2331
37 দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি না, তাহলে কি করবে, 11কে ঘিরে ধরো, এই 1কে ঘিরে ধরো, তাহলে 1 গুণিত 26, এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর তো 26, তাহলে 26কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 26 হয়, এটা যোগ করে দাও, তাহলে কত হচ্ছে, 6 আর 3 9, 3 আর 2 5, আর 2 এখানে থাকবে, তাহলে কত হলো 259। দেখো 37কে আমরা 7 দিয়ে গুণ করেই কিন্তু 259 পেয়েছিলাম, তাই না? তাহলে যেহেতু 259কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো বা 37 দিয়ে ভাগ করতে পারবো, 37 দিয়ে ভাগ করলে কত হবে, 7, আমরা তো এখানে করেই রেখেছি, 37কে 7 দিয়ে গুণ করে 259 পেয়েছি, তাহলে 259 37 দ্বারা বিভাজ্য, 259 37 দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটা আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,22,222 37 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার বাদ বাকিগুলো তোমরা ট্রাই করবে, 3, 7, 13, 37, 39। আমি 37-এর কীভাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি এবং দুভাবে শিখিয়েছি, একটা হচ্ছে 11 আর মাইনাস, আর একটা হচ্ছে 26 আর প্লাস। তেমনি ঠিক এই একইভাবে 7, 13, 39 তোমরা বের করবে। ওকে, আজকে এখানেই শেষ করছি, কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই।